নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আনারসের চাটনি। তাহলে আনারসের চাটনি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলো দেখে আসি। এখানে আমি একটা আনারস কেটে রেখেছি। চপ করার জন্য 2 টুকরা আনারস রেখে দেব, আর বাকি আনারসগুলো আমি গ্রেট করে নেব। আনারস গ্রেট করার সময় আমি কিন্তু আনারসের এই শক্ত অংশটা ফেলে দেব। আমার আনারসগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে তুলে নেব। এরপর আমি একটা ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা আমি গরম করে নিয়েছি। এরপর আমি আনারসটা কড়াতে দিয়ে দেব। আনারসটা গ্রেট করার সময় কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে, এই জন্য সিদ্ধর সময় কিন্তু আমি বেশি জল ব্যবহার করব না, খুবই সামান্য জল ব্যবহার করব। এবার আমি আনারসের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বিট নুন, আর দিয়ে দেব 1 চা চামচ নুন। এরপর আমি 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আনারসটা সিদ্ধ হতে হতে আমি চেরি ফলটা কেটে নেব। আর আমি যে 2 টুকরো আনারস রেখেছিলাম সেটাও আমি চপ করে নেব। চেরি ফলটা আমি কুচি করে কেটে নিয়েছি। এবার চেরি ফলটা আমি একটা বাটিতে তুলে নেব। আনারসটা আমার চপ করা হয়ে গেছে। এরপর আমি আনারসটা তুলে নেব। 7 থেকে 8 মিনিট পরে ফিরে এলাম। আনারসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি চপ করা আনারসগুলি এর মধ্যে দিয়ে দেব। আর এই গ্রেট করা আনারসটাও কিন্তু আমি 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 7 থেকে 8 মিনিট পরে ফিরে এলাম। এরপরে আমি চিনি দিয়ে দেব। আমি এখানে 1 বাটি মতন চিনি দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবে। চিনিটা দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন দেখবে গেজা বেরোচ্ছে। এই গেজাগুলো কিন্তু আমি ফেলে দেব। এই গেজাগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই গেজাগুলো কিন্তু চিনির নোংরা। আর তোমরা যদি এই গেজাগুলো না ফেলে দাও তাহলে কিন্তু চাটনিটা বেশি দিন স্টোর করে রাখতে পারবে না। আর তোমরা যখন চাটনিটা খাবে তখন এই যে আনারসটা চপ করে নিয়েছি, মুখে যে দানা দানা পড়বে, এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। চিনির গেজাগুলো ফেলে দেওয়ার পরে আমি যে চেরি ফলগুলি কুচি করে রেখেছি, এরপরে আমি চেরি ফলগুলো দিয়ে দেব। চেরি ফলটা দেওয়ার পর আমি 5 মিনিট রেখে দেব। তারপরে আমি দিয়ে দেব কাজু বাদাম ও কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ দেওয়ার পরে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আর 5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের আনারসের চাটনি রেডি। আনারসের এই চাটনিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।